দেখুন বিক্ষোভকারীরা কিন্তু হাতজোড় করে পুলিশের যে কর্ডন সেই পুলিশের ভিতর থেকে কিন্তু বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। বিক্ষোভকারীরা কিন্তু নবান্ন সাঁতরাগাছির যে ব্যারিকেড সেই ব্যারিকেডের দিকে যখন এগিয়ে আসছে তারপরে কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখুন দেখুন হাতজোড় করছে বিক্ষোভকারীরা, পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে। দেখুন হাতজোড় করে এগিয়ে আসছে পুলিশ। দেখুন যারা লিডারশিপ দিচ্ছে বাইরে ছবি দেখাচ্ছি হাতজোড় করছে ছাত্র নেতারা কিন্তু হাতজোড় করে। দেখুন দেখুন লাঠিচার্জ। গতকালই পুলিশ দাবি করেছিলেন যে এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে নবান্ন অভিযান, এই নবান্ন অভিযানে বেশ কিছু দুষ্কৃতীরা কিন্তু হামলা করতে পারে। গতকাল কিন্তু তারা দাবি করেছিলেন, কিন্তু আমরা যে চিত্র দেখলাম সকাল থেকেই কিন্তু পুলিশের যে একাধিক বাহিনী সাঁতরাগাছিতে ত্রিস্তরীয় যে ব্যারিকেড ছিল, গার্ডরেল ছিল, লোহার যে রেলের যে পাত সেই পাত দিয়ে যে একেবারে রাস্তা খুঁড়ে যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, প্রস্তুত ছিল জলকামান, টিয়ার গ্যাস, একাধিক বাহিনী। কিন্তু আমরা দেখলাম যে একেবারে 12:30 পৌনে 1টা নাগাদ গুটি কয়েক বিক্ষোভকারী কিন্তু তারা প্রথমে গার্ডরেল ভাঙার চেষ্টা করে, জাতীয় পতাকা হাতে হাতজোড় করে কিন্তু তারা প্রথমে আন্দোলন শুরু করে। তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে যারা আন্দোলনকারীরা অভিযোগ করছে যে পুলিশের পক্ষ থেকে প্রথমেই কিন্তু তারা লাঠিচার্জ করে, পরে কিন্তু পাল্টা আক্রমণ শুরু করে বিক্ষোভকারীরাও। এই মুহূর্তে একেবারে গোটা সাঁতরাগাছি চত্বর কিন্তু রণক্ষেত্রের চেহারা নিয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যে অভিযান, যে নবান্ন অভিযান, দফা 1 দাবি 1, সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু গোটা পরিস্থিতি রণক্ষেত্র চেহারা নিয়েছে। গতকালই কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ছাত্র এবং মহিলাদের কিন্তু সামনে দাঁড় করিয়ে যদি ঢুকে এই যে আন্দোলন, এই আন্দোলনকে কিন্তু অশান্তি ছড়াতে পারে। কিন্তু প্রথম থেকেই আমরা দেখলাম যে একেবারে গুটি কয়েক যে আন্দোলনকারী বেলা পৌনে 1টা নাগাদ কিন্তু গুটি কয়েক আন্দোলনকারী তারা কিন্তু প্রথম সাঁতরাগাছির প্রথম যে গার্ডরেলের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু তারা ভাঙার চেষ্টা করে এবং জাতীয় পতাকা হাতে তারা প্রথমে কিন্তু হাতজোড় করে পুলিশের দিকে হাতজোড় করে আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন তারা এই মর্মেই তাদেরকে পুলিশকে জানায়। তা সত্ত্বেও কিন্তু হঠাৎই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে প্রথমে বাক্য বিনিময়, ধস্তাধস্তি, আর তারপরে এবারে লাঠিচার্জ, আর পাল্টা কিন্তু বিক্ষোভকারীদের পক্ষ থেকেও একেবারে ব্যাপক ইট পাটকেল ছোড়া হয়েছে। জমায়েতের মধ্যেও পুলিশ লাঠিচার্জ করেছে। বাহিনী আজকে আমাদের আন্দোলনের শুরুতেই যাতে আমাদের এই আন্দোলন না হয় তার জন্য ওনারা বোম ফাটিয়েছে এবং এখানে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে। কিন্তু আমাদের এই আন্দোলন যুব সমাজের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, এইভাবে আমাদের থামানো যাবে না। শান্তিপূর্ণ মিছিল অবশ্যই ঢুকেছে এবং তারা বোম নিয়ে এসে বোম মেরেছে এবং যারা শান্তিপূর্ণ মিছিল করছে তাদেরকে মারধর পর্যন্ত করেছে এবং ইনজয়ার্ড হয়েছে। প্রতিটা হাসপাতালে ঘুরে দেখুন, প্রতিটা হাসপাতালে ভর্তি আছে। আমার নাম অনিতা দত্ত।
আমরা কিছু করিনি, শুধু ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিলাম, তো ধরা হয়েছে, শুধু মুধু ধরা হয়েছে আমাদের, শুধু মুধু ধরা হয়েছে আমাদের। আমরা ফ্ল্যাগ শুধু আমরা কিছু করিনি, শুধু খুব কম দিনে মানুষের মনে মাকড়দহের ইউনিক ক্লথ। তাই পুজোর কেনাকাটা মানেই পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ। এখানে পাবেন মহিলাদের কুর্তি, গাউন, টপ, টি শার্ট, 2 পিস, 3 পিস, সারারা, লেহেঙ্গা, প্লাজো, জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার। এছাড়াও ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লথ। পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। ঠিকানাটা তো জানেন, মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লথ। ছোট হলেও ছোট নয়।